প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 শিক্ষাবর্ষের জন্য নম্বর বন্টন, বিষয় কাঠামো, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করি। জাতীয় শিক্ষাক্রম 2012-র ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারায় নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। প্রথমে আছে বিষয়ের ধরন, বিষয়ের নাম, পরীক্ষার নম্বর অর্থাৎ কত নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, প্রতি সপ্তাহে তোমাদের কতটি পিরিয়ড হবে স্কুলে এবং তোমাদের মূল্যায়ন পদ্ধতি কী রকম হবে তা এখানে উল্লেখ করা আছে। এটি এনসিটিবি কর্তৃক প্রকাশিত। সকল শাখার আবশ্যিক বিষয় অর্থাৎ যেসব বিষয় আবশ্যিক প্রথমে সেগুলো দেওয়া আছে। যেমন 1 নম্বরে দেওয়া আছে বাংলা প্রথম পত্র, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। বাংলা দ্বিতীয় পত্র, পরীক্ষা নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 2। ইংরেজি প্রথম পত্র, পরীক্ষা নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 4। ইংরেজি দ্বিতীয় পত্র, পরীক্ষা নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 2। এরপর আছে গণিত, পরীক্ষা নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 5। 6 নম্বরে আছে ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, পরীক্ষা নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 2। এবং এই 6টি বিষয়ের উপর তোমাদের মূল্যায়ন পদ্ধতি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে তোমাদের মূল্যায়ন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। 7 নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরীক্ষা নম্বর 50, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 1। মূল্যায়ন পদ্ধতি হল ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ এখানে ব্যবহারিক পরীক্ষা হবে। 8 নম্বর ক্যারিয়ার শিক্ষা, পরীক্ষা নম্বর 50। 9 নম্বর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, পরীক্ষা নম্বর 50। এবং এই দুটো মিলে তোমাদের একটি ক্লাস হবে সপ্তাহে, অর্থাৎ কোনো সপ্তাহে ক্যারিয়ার শিক্ষা হবে তো পরের সপ্তাহে শারীরিক শিক্ষা হবে। এখানে ধারাবাহিক মূল্যায়ন হলো শ্রেণীর কার্যক্রম, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এবং সেই সাথে শ্রেণী অভিক্ষা বা ক্লাস টেস্ট। এখানে হলো তোমার সর্বমোট 750 নম্বরের আবশ্যিক বিষয়। এরপর বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয়, পদার্থবিজ্ঞান 100 নম্বর, পিরিয়ডের সংখ্যা সপ্তাহে 3টি। রসায়ন 100 নম্বর, পিরিয়ডের সংখ্যা 3। জীববিজ্ঞান বা উচ্চতর গণিত 100 নম্বরের পরীক্ষা হবে, পিরিয়ডের সংখ্যা হবে 3। এবং সর্বশেষ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পরীক্ষা নম্বর হবে 100, পিরিয়ডের সংখ্যা 3। এখানে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এগুলোর মূল্যায়ন কাঠামো হবে লিখিত এবং ব্যবহারিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর মূল্যায়ন কাঠামো হবে লিখিত, অর্থাৎ অর্ধবার্ষিকী এবং বার্ষিকী পরীক্ষার মাধ্যমে। এরপর মানবিক শাখার বিষয়সমূহ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা 100 নম্বরের পরীক্ষা হবে, 3টি ক্লাস হবে সপ্তাহে, এটা অর্ধবার্ষিকী এবং বার্ষিকী পরীক্ষার মাধ্যমে। এরপর আছে ভূগোল ও পরিবেশ 100 নম্বরের পরীক্ষা হবে,
3টি ক্লাস হবে সপ্তাহে। এখানে লিখিত পরীক্ষা হবে এবং ব্যবহারিক পরীক্ষা দুটো, অর্থাৎ রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল দুটোই তোমাদের হবে। 12 নম্বরে আছে অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা। 100 নম্বরে পরীক্ষা হবে, 3টি ক্লাস, এটিও লিখিত পরীক্ষার মাধ্যমে হবে, বার্ষিকী এবং অর্ধবার্ষিকী। সর্বশেষ হলো বিজ্ঞান। 100 নম্বরে পরীক্ষা হবে, 3টি ক্লাস, লিখিত পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ অর্ধবার্ষিকী এবং বার্ষিকী পরীক্ষার মাধ্যমে। এরপর ব্যবসায় শিক্ষা শাখা আবশ্যিক বিষয়, অর্থাৎ কমার্স ডিপার্টমেন্টের যেসব বিষয় আছে তার মধ্যে প্রথমে আছে ব্যবসায় উদ্যোগ। 100 নম্বরের পরীক্ষা হবে, 3টি ক্লাস হবে সপ্তাহে। হিসাব বিজ্ঞান 100 নম্বরের পরীক্ষা হবে, সপ্তাহে 3টি ক্লাস হবে। ফিন্যান্স ও ব্যাংকিং 100 নম্বরের পরীক্ষা হবে, সপ্তাহে ক্লাসের সংখ্যা হবে 3টি। এবং বিজ্ঞান 100 নম্বরের পরীক্ষা হবে, সপ্তাহে ক্লাস থাকবে 3টি। এগুলো সবই তোমাদের লিখিত পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিকী পরীক্ষার মাধ্যমে। এরপর আছে সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয়, অর্থাৎ চতুর্থ বিষয় যে কোনো একটি নেওয়া যাবে শাখাভিত্তিক। আবশ্যিক বিষয় হিসাবে যে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসাবে নেওয়া যাবে না। যেমন আছে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া। এর মধ্য থেকে একটি। এছাড়াও আছে আরবি, সংস্কৃত, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু ও কারুকলা এবং সঙ্গীত। এই বিষয়সমূহের মধ্য থেকে একটি বিষয় নিতে হবে চতুর্থ বিষয় হিসাবে। নম্বর থাকবে 100, সপ্তাহে পরীক্ষা ক্লাসের সংখ্যা থাকবে 3টি। এর মধ্যে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল, পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড এবং শারীরিক শিক্ষার ব্যবহারিক এবং লিখিত উভয়ের মাধ্যমে অর্ধবার্ষিকী ও বার্ষিকী পরীক্ষা হবে। আর বাকি পরীক্ষাগুলো, এই বিষয়ের পরীক্ষাগুলো হবে তোমাদের শুধুমাত্র লিখিত অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে। এই সর্বমোট 1250 নম্বরে তোমাদের পরীক্ষা। সপ্তাহে ক্লাস হবে 35টি। এছাড়া ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র ও নম্বর বন্টনের ক্ষেত্রে তোমাদের 50 নম্বর থাকবে, সেটারও শ্রেণীর কাজে থাকবে 20 নম্বর, অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক বা কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে থাকবে 10 নম্বর, শ্রেণী অভিক্ষায় থাকবে 20 নম্বর, সর্বমোট 50 নম্বর। এই ছিল নবম ও দশম শ্রেণীর নম্বর বন্টন, বিষয় কাঠামো, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তীতে ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।